হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। এই শীতকালে কারা কারা সোনাঝুরি হাট যাওনি? চলো আজকে তোমাদের নিয়ে যাই। দেখো আমরা পৌঁছে গেছি। তোমরা এই হাটে আসতে গেলে বাসে করেও আসতে পারো বা ট্রেনেও আসতে পারো। যদি ট্রেনে আসো তাহলে বোলপুর স্টেশনে নামবে না, তারপরে স্টেশন প্রান্তিক স্টেশনে নেমো। ওখান থেকে টোটো করে চলে এলেই খুব সহজে তোমরা এখানে চলে আসতে পারবে। আর টোটোতে বেশি নেয় না, 20 বা 30 টাকা ভাড়া নেয়। দেখো আমরা হাটে চলে এসেছি। এই হাটটি শনি আর রবিবার প্রচুর ভিড় হয়। আগে এই হাটটি শুধু বসতো শনি আর রবিবার করে, কিন্তু এখন সপ্তাহে প্রত্যেক দিনই এই হাটটি বসে। কিন্তু এই হাটটি বেশি ভিড় হয় শনি আর রবিবারই, কারণ প্রচুর দোকান আসে। তোমরা যারা একটু ইউনিক স্টাইলে সাজগোজ করতে চাও তাদের জন্য এই হাটটি একদম অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে নিজের ইচ্ছে মতন সুন্দর সুন্দর শাড়ি, কুর্তি, সাজাগোজার জিনিস, অনেক কিছু জিনিস পেয়ে যাবে। আবার ঘর সাজানোর জিনিস তো আছেই। এই হাটে খুব সস্তায় তোমরা শাড়ি পেয়ে যাবে, কুর্তি পেয়ে যাবে, আর কানের দুল, গলার হার যেগুলো আমরা পছন্দ করি সেগুলো তো একদম জলের মতন দামে তোমরা পেয়ে যাবে। এই হাটটিকে বলা হয় খোয়াইয়ের হাট। চলো তাহলে হাটটি ঘুরে ঘুরে দেখি। এই ফটো ফ্রেমগুলো দেখলে, এগুলো কিন্তু খুবই সস্তা দাম ছিল, মাত্র 100 টাকা করে। যারা এখনও এই হাটে আসোনি তারা অবশ্যই কিন্তু একবার এসো। একবার এলে মনে হবে বারবার আসি। এইখানে দেখো প্রচুর জাঙ্ক জুয়েলারি বিক্রি হচ্ছে। আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি আরেকটি দোকানে। এখানে এসে তো আমি অবাক হয়ে গেছি। কেন জানো? কারণ এইখানে কুর্তিগুলোর দাম শুনে, কুর্তিগুলো ছিল মাত্র 150 টাকা করে, একদম জলের দামে। কোথায় পাবে এত সস্তা? আবার কয়েকটা দোকান পাশেই দেখি একটা দোকানে কি সুন্দর প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ বালাপোষ বিক্রি হচ্ছিল। খুব সুন্দর ছিল কিন্তু এইখানে এই বালাপোষের ডিজাইনগুলো। এই পাশের দোকানটিতে এসে দেখি যে দরজায় আমরা যে নেম প্লেট লাগাই সেই নেম প্লেট এই ভদ্রলোক রেডি করে দিচ্ছিলেন। শুধু ওনাকে নাম আর টাইটেলটা বললেই হচ্ছে, উনি সঙ্গে সঙ্গে সেগুলো রেডি করে দিচ্ছিলেন। আবার দেখো টেরাকোটার জিনিসও এখানে বিক্রি হচ্ছিল। নানা রকম এখানে জিনিস আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, দুর্গা ঠাকুরের মূর্তি, খুব সুন্দর সুন্দর শোপিস, মুখোশ, আবার মেয়েদের পোড়ামাটির গয়নাও বিক্রি হচ্ছিল। এই ব্ল্যাক কালারের পোড়ামাটির গয়নাগুলো ছিল 100 টাকা করে। খুব সুন্দর ছিল কিন্তু ডিজাইনগুলো। তার পাশের দোকানেও কিন্তু এই ভদ্রলোকও এইখানে সুন্দর সুন্দর পোড়ামাটির জিনিস বিক্রি করছিলেন। মেয়েদের ওই কানের দুল আর হারগুলো ছিল 100 টাকা করে। এরপর চলে এলাম একটি ব্যাগের দোকানে। এখানে নানা রকমের লেদারের ব্যাগ বিক্রি হচ্ছিল। ছোট ছোট হ্যান্ড পার্স, স্লিং ব্যাগ, বড় বড় সাইড ব্যাগ, নানা রকমের ব্যাগ বিক্রি হচ্ছিল। আর খুবই কিন্তু কম দামে বিক্রি হচ্ছিল। স্টার্টিং প্রাইস ছিল 100 টাকা করে, 100, 150, 200, 250। এবারে তোমরা যেমন চয়েস করবে সেরকমই ব্যাগ এখানে পেয়ে যাবে। এরপর দেখো পুরো হাটটি দেখেছো কতটা জায়গা জুড়ে বসেছে হাট। এটি কিন্তু অনেক লম্বা লম্বা চলে গেছে হাটটি। আমি এখন আছি কিন্তু সামনের দিকে। এই হাটটিতে একবার এলে মনে হয় যে আবার আসি, কারণ এখানের পরিবেশটাই এত সুন্দর। বাউল গান, আবার ওখানে আদিবাসীদের নাচ, ঘুঙুরের আওয়াজ, তার মধ্যে এই হাট বসেছে, খুব ভালো লাগছিল এখানে। এবার দেখো এই দোকানটি, এইখানে কাঠের, বেতের তৈরি সব জিনিস বিক্রি হচ্ছিল। নানা রকমের দেখো চপিং বোর্ড, আবার প্যাঁচা, কত রকমের ঘর সাজানোর এখানে জিনিস। দেখেছো তো কত সুন্দর সুন্দর এই প্যাঁচাগুলো, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছিল। আবার দেখো একতারাগুলো কি সুন্দর, তাই না? এই হাটে এক একটি দোকানে এক এক রকমের জিনিস বিক্রি হচ্ছে, দেখলেই মনে হচ্ছে যে কিনে ফেলি। দেখেছো কতটা জায়গা এই হাটটি, আর প্রচুর লোকজন এখানে নানা জায়গা থেকে এসেছিলেন। খুব কম দামে কিন্তু শাড়িও এখানে পাওয়া যায়। আবার দেখো এখানে তোমরা আদিবাসীদের ঘুরে আওয়াজ পাচ্ছ না, তারাও কিন্তু এক সাইডে এখানে তারা নাচ দেখাচ্ছিল।
হাটটি অনেকটা জায়গা জুড়ে বসেছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা দোকান ছাতা নিয়ে নিয়ে বসেছে অনেকটা জায়গা জুড়ে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তুমি যদি ঘুরে দেখতে চাও, দোকানগুলো শেষই হবে না, এত দোকান। আবার কিছু কিছু দোকানে পেরিয়ে আস্তে আস্তে দেখছি আদিবাসীরা তারা নৃত্য করছে। বেশ সুন্দর লাগছিল কিন্তু এখানে পরিবেশটা। শুধু যে বড়দের জিনিস বিক্রি হচ্ছে তা নয়, বাচ্চারা এলে বোরিং একদমই হবে না, কারণ এখানে বাচ্চাদেরও নানা রকমের খেলার জিনিস, পেন্সিল বক্স, নানা রকম জিনিস এখানে বিক্রি হচ্ছিল। তাই তারাও এসে কিন্তু বোর হয়ে যাবে না, তারা উল্টে জেদ করবে যে আমাকেও কিনে দাও। দেখেছো কতটা এলাকা জুড়ে এখানে দোকান বসেছে, আর খুবই একদম সস্তায় জিনিসগুলো। আবার এখানে দইও বিক্রি করছে সাইকেলে করে। যারা হাঁপি যাবে তারা এখানে একটু টুকটাক জিনিসও খেয়েও নিতেও পারবে। আর দেখো এইখানে জুয়েলারিগুলো, প্রচুর জুয়েলারি। তোমরা এখানে শাড়ি কিনলে তার সাথে সাথে এখানেই কিন্তু ম্যাচিং জুয়েলারি, কানের দুল পেয়ে যাবে। দেখেছো এই সুন্দর কি সুন্দর বক্স মতন করে পরে এখানে কানের দুলগুলো বিক্রি হচ্ছে, অপূর্ব ছিল। আর কানের দুলগুলো তো খুবই সস্তা ছিল, একদম 30 টাকা থেকে আরম্ভ হয়েছে। এইখানে দেখো জাঙ্ক জুয়েলারি বিক্রি হচ্ছে, মেয়েদের জুয়েলারির দোকানে আর শেষ নেই। পাশেই আবার দেখো কালারফুল কড়ি দিয়ে তৈরি জুয়েলারি বিক্রি হচ্ছিল। দেখো কুর্তিও এখানে বিক্রি হচ্ছে, প্রচুর কুর্তির দোকানও কিন্তু এখানে ছিল। আবার পাশে দেখছি এখানে বেডশিট, সুন্দর সুন্দর কাঁথা সব বিক্রি হচ্ছে। এখানকার লোকাল মহিলারা নানা রকমের সুন্দর সুন্দর কাঁথা কিন্তু নিজের হাতে রঙিন সুতো দিয়ে বুনে বিক্রি করে। খুব কিন্তু সুন্দর ছিল কাঁথাগুলো। আর দেখো আরেকটি দোকানে চলে এসেছি, নানা রকমের কানের দুল। দেখলেই মনে হবে যে এটা নিই ওটা নিই, এত সুন্দর সুন্দর কানের দুলগুলো এখানে ছিল। আবার দেখো এখানে ছেলেদের পাঞ্জাবির দোকানও বসেছিল। দেখতে পাচ্ছ কত দুল, নানা রকমের দুল, ব্রেসলেট কি না বিক্রি হচ্ছিল। এই ঝুড়িতে এই যে কানের দুলগুলো ছিল, এগুলো সব ছিল কিন্তু 30 টাকা করে, খুব সস্তার দামের জিনিস। দেখতে পাচ্ছ তো। এরপরে আমি চলে এসেছি আরেকটি সুন্দর ব্যাগের দোকানে। এইখানে ব্যাগগুলো দেখার মতন ছিল, এত সুন্দর সুন্দর ছিল। দেখো যেমন তোমার ইচ্ছে তেমন তুমি ব্যাগ এখানে পেয়ে যাবে। কি সুন্দর ডিজাইনগুলো ছিল, দেখতে পাচ্ছ। ঘুরতে ঘুরতে যদি তোমাদের আইসক্রিম খেতে ইচ্ছা করো, আইসক্রিমও কিন্তু এই হাটে পেয়ে যাবে, কারণ আইসক্রিমের গাড়ি এই হাটে ঘুরে বেড়াচ্ছিল। চলো এবার আদিবাসীদের নাচ দেখি। বন্ধুরা, তোমরা যারা এখনও সোনাঝুরির হাট যাওনি, তোমরা অবশ্যই একবার এই হাট থেকে ঘুরে এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই হাটে ভিডিও করতে করতে কেনাকাটা হয়ে গেছে, আর এরপর আমরা বেরিয়ে গেছি হাট থেকে। রাস্তায় এসে দেখি এইখানেও কিন্তু অনেক দোকান বসেছে, কত শাড়ি এখানে বিক্রি হচ্ছে রাস্তার ধারে, দেখতে পেয়েছো। তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।